ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু সুফিয়ানের ওই সংবাদ বর্ণনা করেন যখন তাকে রোমের বাদশাহ ডেকে জিজ্ঞেস করে। এ প্রসঙ্গে বাদশাহ ও আবু সুফিয়ানের মাঝে যা কিছু সংঘটিত হয়েছিল তার বিবরণ ইমাম বুখারী ইবনু আব্বাসের সূত্রে বর্ণনা করেন। আর তিনি বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হার্ব তার নিকট বর্ণনা করেছেন যে হিরাক্লিয়াস তাকে একটি কুরাইশ দলের সঙ্গে ডেকে পাঠান। এই দলটি হুদায়বিয়ার সন্ধি চুক্তির আওতায় নিরাপত্তা লাভ হেতু শাম দেশে গিয়েছিল ব্যবসায়ের উদ্দেশ্যে। তারা সবাই ইলিয়া নামক স্থানে তার নিকট উপস্থিত হলেন। হিরাক্লিয়াস তাদেরকে তার দরবারে আহ্বান করলেন। ওই সময় তার পাশে রোমের প্রধান প্রধান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তারপর তিনি তার দোভাষীর মাধ্যমে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছেন তার সঙ্গে আপনাদের মধ্যে কে সর্ব অপেক্ষা ঘনিষ্ঠ? আবু সুফিয়ানের বর্ণনা যে আমি বললাম, আমি সর্ব অপেক্ষা ঘনিষ্ঠ। তাকে আমার নিকট নিয়ে এসো এবং তার সঙ্গী সাথীদেরকে তার পেছনে বসাও। অতঃপর হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো যে আমি এই ব্যক্তিকে উক্ত নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। ফলে সে যদি আমাকে মিথ্যা বলে তবে তারাও যেন তাকে মিথ্যা বলে প্রমাণ করে। আল্লাহর কসম, মিথ্যা বলার কারণে আমাকে মিথ্যুক বলে আখ্যায়িত করার ভয় যদি না থাকতো তবে অবশ্যই আমি তার অর্থাৎ নবী সম্পর্কে মিথ্যা বলতাম। তোমাদের মধ্যে তার বংশ কেমন? তিনি উচ্চ বংশ উদ্ভূত। এমন কথা তার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ কি বলেছিল? না। তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা ছিল? না। আচ্ছা, তবে সম্মানিত লোকজন তার অনুসরণ করছেন না দুর্বল লোকজন? বরং দুর্বল লোকজন। এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে? কমছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। এই দিন গ্রহণের পর কোনো ব্যক্তি কি দিনের প্রতি রাগ করে বা বিদ্রোহী হয়ে দিন ত্যাগ করেছে? না। তিনি যখন থেকে এসব কথা বলছেন তার পূর্বে কি তাকে তোমরা কখনো মিথ্যার সাথে জড়িত দেখেছ? না। তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? না। তবে এখন আমরা তার সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ রয়েছি। জানি না এই ব্যাপারে তিনি এরপর কি করবেন। এ প্রসঙ্গে আবু সুফিয়ান বলেছেন যে এই বাক্যটি ছাড়া অন্য কোথাও তার বিপক্ষে কিছু কথা প্রবেশ করানোর সুযোগ আমি পাইনি। হিরাক্লিয়াস বললেন, কোন সময় তার সঙ্গে কি তোমাদের যুদ্ধ বিগ্রহে তোমরা লিপ্ত হয়েছ? হ্যাঁ। তোমাদের এবং তার যুদ্ধের অবস্থা কিরূপ ছিল? আমাদের ও তার মাঝে যে যুদ্ধ হয়েছিল তা ছিল বালতির ন্যায়, অর্থাৎ তিনি কখনো আমাদের পরাজিত করেছেন এবং আমরা কখনো তাকে পরাজিত করেছি। তিনি তোমাদের কিসের নির্দেশ প্রদান করেন? তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর উপাসনা করতে, তার সঙ্গে কাউকে শরিক না করতে, আমাদের পূর্বপুরুষেরা যা বলতেন তা ছেড়ে দিতে, সালাত কায়েম করতে, সত্যবাদিতা ও পুণ্যশীল আচরণ করতে এবং আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করতে নির্দেশ দেন। এরপর হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, তুমি আবু সুফিয়ানকে বলো যে আমি তোমাকে উক্ত নবীর বংশ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলেছিলে যে তিনি হচ্ছেন তোমাদের মাঝে উচ্চ বংশ উদ্ভূত ব্যক্তি, আর এমনই নবীগণ তাদের নিজ জাতির মধ্যে উচ্চ বংশীয় হয়ে থাকেন। আমি জিজ্ঞেস করলাম যে নবুয়তের এ কথা বলার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ কি বলেছিল? তুমি উত্তর দিয়েছ, না। আমি বলছি, এর পূর্বে অন্য কেউ যদি একথা বলে থাকতো তাহলে অবশ্যই আমি বলতাম যে এ ব্যক্তি এমন এক কথার অনুকরণ করছে যা এর পূর্বে বলা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম তার পূর্বপুরুষদের কেউ কি বাদশা ছিল? এর উত্তরেও তুমি বলেছ, না। ফলে আমি বলছি, যদি তার পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদশা থাকতো তাহলে বলতাম যে এই ব্যক্তি তার পিতৃব্যের রাজত্ব দাবি করছে। আমি জিজ্ঞেস করলাম
ইতপূর্বে তাকে কি তোমরা মিথ্যুক বলে দোষারোপ করেছ? উত্তরে তুমি বলেছ, না, আমি ভালো করেই জানি যে লোক মানুষের সঙ্গে মিথ্যাচার করে না সে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম যে সম্মানিত লোকজন তার অনুসরণ করছে নাকি দুর্বল লোকজন? উত্তরে তুমি বলেছ, দুর্বল শ্রেণীর লোকেরাই তার অনুসরণ করছে। প্রকৃতপক্ষে এই শ্রেণীর লোকেরাই নবীগণের অনুসারী হন। আমি জিজ্ঞেস করলাম যে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে? উত্তরে তুমি বলেছ, না, বরং বৃদ্ধি পাচ্ছে। আর ঈমানের বিষয়টি এমনই, অবশেষে তা পরিপূর্ণ হয়। আমি জিজ্ঞেস করলাম যে এই দ্বীনে প্রবেশ করার পরে কেউ কি বিরক্ত হয়ে মুরতাদ হয়ে গেছে? উত্তরে তুমি বলেছ, না, প্রকৃতপক্ষে ব্যাপারটি হচ্ছে দ্বীনে প্রবেশকারী ব্যক্তির ঈমান যখন তার অন্তরের রূপালী পর্দার সাথে মিশে যায় তখন এই রূপই হয়। আমি জিজ্ঞেস করলাম যে তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? উত্তরে তুমি বলেছ, না, নবীদের ব্যাপারে এরকমই হয়ে থাকে, তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। আমি জিজ্ঞেস করলাম তিনি কিসের নির্দেশ প্রদান করেন? উত্তরে তুমি বলেছ যে তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতে এবং তার সঙ্গে কাউকে শরিক না করতে বলেছেন। অধিকন্তু তিনি তোমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে, সালাত কায়েম করতে, সত্যবাদিতা ও পুণ্যশীল আচরণ করতে নির্দেশ দেন। এখন কথা হচ্ছে তুমি যা কিছু বলেছ তা যদি সঠিক ও সত্য হয় তাহলে তিনি অতি শীঘ্রই আমার 2 পদতলের জায়গার অধিকার লাভ করবেন। আমরা জানি যে তার আবির্ভাব ঘটবে, কিন্তু আমার ধারণা ছিল না যে তিনি তোমাদের মধ্য থেকে আসবেন। যদি নিশ্চিত হতাম যে আমি তার নিকট পৌঁছাতে সক্ষম হব তাহলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কষ্ট স্বীকার করতাম, আর যদি তার নিকটে থাকতাম তাহলে তার পদদ্বয় ধৌত করে দিতাম। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রখানা নিয়ে আসতে বললেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিহিয়া কলবির মারফত বসরার প্রধানের নিকট প্রেরণ করেন। ফলে তিনি তাকে পত্রখানা দিলে হিরাক্লিয়াস তা পাঠ করেন। আর সেই পত্রের মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, সেই ব্যক্তির উপর শান্তির দ্বারা বর্ষিত হোক যে হিদায়াতের অনুসরণ করে চলবে। অতঃপর আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি, আপনি ইসলাম গ্রহণ করুন, তাহলে নিরাপদে থাকবেন ও আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন। আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার প্রজা বৃন্দদেরও পাপ আপনার উপরে বর্তাবে। হে আহলে কিতাবগণ, এমন এক কথার দিকে আসুন যা আমাদের ও আপনাদের মাঝে সমান, আর তা হচ্ছে এই, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন করব না। আর আমরা কেউই আল্লাহকে ছেড়ে একে অন্যকে রব হিসাবে গ্রহণ করব না। এতদ সত্ত্বেও যদি মানুষেরা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও যে তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম।